ওনার উচিত ছিল আজকে সুইমিং কস্টিউম পরে ইছামতি সাঁতরে যাওয়া। সুকান্ত মজুমদারের উচিত ছিল সুইমিং কস্টিউম পরে ইছামতি সাঁতরে সন্দেশখালি যাওয়া, তাহলে বুঝতাম দম। বুকে নেই দম, খাবে চমচম। উঠেছে গাড়ির ছাদে, সেখান থেকে এসে শুয়ে পড়ে কোনোভাবে পালিয়ে যাওয়ার চেষ্টা। ওনার উচিত ছিল আজকে সুইমিং কস্টিউম পরে ইছামতি সাঁতরে যাওয়া। সুকান্ত মজুমদারের উচিত ছিল সুইমিং কস্টিউম পরে ইছামতি সাঁতরে সন্দেশখালি যাওয়া, তাহলে বুঝতাম দম। বুকে নেই দম, খাবে চমচম। উঠেছে গাড়ির ছাদে, সেখান থেকে এসে শুয়ে পড়ে কোনোভাবে পালিয়ে যাওয়ার চেষ্টা। বুধবার হাজারো বাধা পেরিয়ে পুলিশের চোখে ধুলো দিয়ে হোটেলের অন্য গেট দিয়ে সরস্বতী প্রতিমা হাতে বের হন সুকান্ত মজুমদার। সঙ্গে ছিলেন নিরাপত্তা রক্ষীরা। ইছামতির পারে প্রতিমা রেখে শুরু হয় পুজো। আর এবার তাকেই কটাক্ষ করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, ওনার উচিত ছিল সুইমিং কস্টিউম পরে সাঁতরে যাওয়া। এদিন সন্দেশখালি যাবার কথা থাকলেও যেতে পারেননি সুকান্ত মজুমদার। সরস্বতী পুজোর জন্য এদিন সকাল থেকেই উপবাস করেছিলেন তিনি। এদিন সন্দেশখালিতে গিয়েই পুজো করার পরিকল্পনা করেন। আর যদি পথে কোথাও বাধা পান, তাহলে সেখানেই পুজো করা হবে বলে জানা যায়। এরপর বেলার দিকে টাকির যে হোটেলে তিনি গতকাল রাত্রিবাস করেছেন, সেখান থেকে বেরোনোর চেষ্টা করেন। বাধা দেয় পুলিশ। তারপরে ইছামতির তীরে পুজোর আয়োজন করা হয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে সরস্বতী ঠাকুরের মূর্তির হাত ভেঙে গিয়েছে বলে অভিযোগ করেন সুকান্ত মজুমদার। এই ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পুলিশ প্রশাসনের তীব্র সমালোচনা করেন তিনি। তারপর সন্দেশখালি যাবার জন্য উদ্যোগী হতেই পুলিশের সঙ্গে শুরু হয়ে যায় বচসা। এই বিষয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ কি বক্তব্য তার, আসুন শোনাই। আচ্ছা, কেউ যদি বনে জঙ্গলে ঘুরে বেড়ায়, কেউ যদি এভারেস্টে ওঠে, সাবমেরিনে নামে, তিমি মাছের পিঠে ওঠে, তো তৃণমূল পুলিশ কি করবে সেখানে? কি আশ্চর্য কথা! ওর যে জায়গাটায় যাওয়ার কথা সেই জায়গাটা যেতে দেওয়া হয়নি। এবার সে চলে যাচ্ছে ওদিকে, চলে যাচ্ছে ওদিকে, লাফাচ্ছে ওখানে, তো করছে। হ্যাঁ, করছে। তো এখন গানটা করলে কি করবে উনি? মানে উনি একটা দিশাহীন রাজনীতি করছেন, দিশাহীন রাজনীতি করেছেন। যাওয়ার কথা সন্দেশখালি, পুজো করছেন ইছামতি নদীর ধারে বসে আছে। বুঝুন, ওনার উচিত ছিল আজকে সুইমিং কস্টিউম পরে ইছামতি সাঁতরে যাওয়া। সুকান্ত মজুমদারের উচিত ছিল সুইমিং কস্টিউম পরে ইছামতি সাঁতরে সন্দেশখালি যাওয়া, তাহলে বুঝতাম দম। বুকে নেই দম, খাবে চমচম। উঠেছে গাড়ির ছাদে, সেখান থেকে এসে শুয়ে পড়ে কোনোভাবে পালিয়ে যাওয়ার চেষ্টা। এসব দিয়ে হয় যত রাজ্যে। বুধবার সকালে সন্দেশখালি যাবার কথা ছিল বিজেপির প্রতিনিধি দলের। তার আগে মঙ্গলবার গভীর রাতেই সন্দেশখালির 19টি জায়গায় 144 ধারা জারি করে প্রশাসন। বুধবার সকালে টাকির হোটেলে গিয়ে সুকান্ত মজুমদারকে বিষয়টি জানান পুলিশ আধিকারিকরা। কর্মসূচি বাতিলের আর্জি জানান, কিন্তু তা মানতে রাজি হননি বিজেপি নেতা। এরপরই হোটেলের গেটে মোতায়েন করা হয় পুলিশ। প্রথমে প্রতিমা হাতে হোটেল থেকে বেরোনোর চেষ্টা করেন ইন্দ্রনীল খাঁ সহ বিজেপির নেতারা। তাদের বাধা দেয় পুলিশ। শুরু হয়ে যায় বচসা। উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। সন্দেশখালি যাবার জন্য উদ্যোগী হতেই পুলিশের সঙ্গে শুরু হয় বচসা। আর তখনই পড়ে গিয়ে অসুস্থ হয়ে যান সুকান্ত মজুমদার। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তড়িঘড়ি তাকে তার গাড়িতে শুইয়ে বসিরহাট জেলা হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। পরে তাকে স্থানান্তর করা হয়েছে কলকাতায়। তবে এদিন বিজেপির সন্দেশখালির কর্মসূচি বন্ধ করতে বুধবার হোটেলের গেটে নজরদারি চালায় পুলিশ। তাদের চোখে ধুলো দিয়ে সরস্বতী প্রতিমা হাতে হোটেল থেকে বেরোন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। ইছামতির পাড়েই শুরু হয় পুজো। সুকান্ত মজুমদারের অভিযোগ, পুলিশ সরস্বতী প্রতিমার হাত ভেঙেছে। তিনি বলেন, এটা লজ্জার বিষয়। কি বলছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, আসুন শোনাই। পশ্চিমবঙ্গের পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, সেই পুলিশ সেই হাত মায়ের ভেঙে দিয়েছে। আজকে এটা লজ্জার বিষয় যে এই পশ্চিমবঙ্গ পুরো বাংলাদেশ, মানে আজকে বাংলাদেশ একসময়ের পূর্ব পাকিস্তানে যাবার কথা। ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি, তাকেও হাউস অ্যারেস্ট করা হয়েছিল, আজকে আমাকে হাউস অ্যারেস্ট করা হয়েছে। ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি লড়াই করেছিলেন, এই বাংলা ছিনিয়ে এনেছিলেন। কেন? কারণ হিন্দুরা তাদের ধর্মীয় কার্যকলাপ ঠিকভাবে শান্তিপূর্ণভাবে উদযাপন করতে পারবে, দ্বিতীয় কোনো উদ্দেশ্য ছিল না। তাহলে পশ্চিমবঙ্গ বাংলাদেশ পূর্ব পাকিস্তানে যাবার আজকে সেই এই বাংলাদেশ আর ওপারে বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি। এই বাংলাদেশ থেকে তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে বসিরহাটকে ছিনিয়ে এনেছিলেন ডক্টর শ্যামা প্রসাদ। কেন? এই সাতক্ষীরা আর আমাদের মধ্যে পার্থক্য কোথায়? ওখানে ভীত সন্ত্রস্ত হয়ে পুজো করতে হয়, এখানে ভীত সন্ত্রস্ত হয়ে পুজো করতে হবে না। এই মানুষের
আবেদন, সেটাকে নিয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি লড়াই করছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আবার আমাদের সামনে সেই পুরনো দিনের কথা মনে করাচ্ছে, সন্দেশখালী সেই গেট ক্যালকাটা কিলিংস এর কথা মনে করাচ্ছে, নোয়াখালীর কথা মনে করাচ্ছে। আজকে বসিরহাট সেই বাংলাদেশ, আধুনা বাংলাদেশ বা তৎকালীন পূর্ব পাকিস্তানের কথা কিন্তু বারবার মনে করাচ্ছে যে আজকে হিন্দুদের পুজো করার অধিকার আছে। এবং এরপর শুরু হয়ে যায় বচসা পুলিশের সঙ্গে, এবং সেই সময় সন্দেশখালী যাবার চেষ্টা করেন সুকান্ত মজুমদার সহ বিজেপির অন্যান্য কর্মী সমর্থকরা। পুলিশের সঙ্গে বচসা শুরু হয়ে যায়, পুলিশের দাঁড়িয়ে থাকা গাড়ির বনেটের ওপর উঠে পড়েন সুকান্ত মজুমদার এবং তারপর তিনি পড়ে যান, পড়ে গিয়ে তিনি জ্ঞান হারান। আর এই ঘটনা নিয়ে কি বলছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ, আসুন শোনাই আপনাদের। আচ্ছা, কেউ যদি বনে জঙ্গলে ঘুরে বেড়ায়, কেউ যদি এভারেস্টে ওঠে, সাবমেরিনে নামে, তিমি মাছের পিঠে ওঠে, তো তৃণমূল পুলিশ কি করবে সেখানে? কি আশ্চর্য কথা! ওর যে জায়গাটায় যাওয়ার কথা সেই জায়গাটা যেতে দেওয়া হয়নি। এবার সে চলে যাচ্ছে ওদিকে, চলে যাচ্ছে ওদিকে, লাফাচ্ছে ওখানে, তো করছে, হ্যাঁ করছে চলা যাতা হুঁ আপনি হি ধুন মে। তো এখন গানটা করলে কি করবে উনি? মানে উনি একটা দিশাহীন রাজনীতি করছেন, দিশাহীন রাজনীতি করেছেন। যাওয়ার কথা সন্দেশখালী, পুজো করছেন ইছামতি নদীর ধারে বসে আছে। বুঝুন, ওনার উচিত ছিল আজকে সুইমিং কস্টিউম পরে ইছামতি সাঁতরে যাওয়া। সুকান্ত মজুমদারের উচিত ছিল সুইমিং কস্টিউম পরে ইছামতি সাঁতরে সন্দেশখালী যাওয়া। তাহলে বুঝতাম দম, বুকে নেই দম, খাবে চমচম। উঠেছে গাড়ির ছাদে, সেখান থেকে এসে শুয়ে পড়ে কোনোভাবে পালিয়ে যাওয়ার চেষ্টা। এসব দিয়ে হয় যত রাজ্যে। বুধবার সকালে সন্দেশখালী যাবার কথা ছিল বিজেপির প্রতিনিধি দলের। তার আগে মঙ্গলবার গভীর রাতে সন্দেশখালীর 19টি জায়গায় 144 ধারা জারি করে প্রশাসন। বুধবার সকালে টাকির হোটেলে গিয়ে সুকান্ত মজুমদারকে বিষয়টি জানান পুলিশের আধিকারিকরা। কর্মসূচি বাতিলের আর্জি জানান, কিন্তু তা মানতে রাজি হননি বিজেপির নেতা। এরপরে হোটেলের গেটে মোতায়েন করা হয় পুলিশ। প্রথমে প্রতিমা হাতে হোটেল থেকে বেরোনোর চেষ্টা করেন ইন্দ্রনীল খাঁ সহ বিজেপির নেতারা। তাদের বাধা দেয় পুলিশ, শুরু হয় বচসা, উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। আর এসবের মাঝেই কার্যত পুলিশের চোখে ধুলো দিয়ে হোটেলের অন্য গেট দিয়ে সরস্বতী প্রতিমা হাতে বের হন সুকান্ত মজুমদার। ইছামতির পাড়েই প্রতিমা রেখে হয় পুজো। সুকান্ত মজুমদার বলেন, আমরা চেয়েছিলাম বাগদেবীর আরাধনার সুযোগ দেওয়া হোক। সেই মতো নেতা নেত্রীরা প্রতিমা নিয়ে বের হচ্ছিলেন, কিন্তু পুলিশ মূর্তি ভেঙেছে। বাংলাদেশের জামাত এরকম করতো, এবার বাংলার পুলিশ মায়ের হাত ভেঙে দিয়েছে। এই অন্যায় আমরা মানব না। শাহজাহানের সমর্থনে যে পুলিশেরা রয়েছেন তারাই এই কাজ করেছেন, বাংলার মানুষ মাফ করবে না। এরপর সন্দেশখালী যাবার জন্য অনড় থাকেন সুকান্ত মজুমদার। পুলিশের সঙ্গে শুরু হয়ে যায় বচসা। পুলিশের গাড়ির বনেটের উপর উঠে দাঁড়িয়ে তিনি বিক্ষোভ দেখাতে থাকেন। সেই সময় তিনি পড়ে যান এবং তারপর পড়ে গিয়ে তিনি জ্ঞান হারান। বসিরহাট হাসপাতালে নিয়ে যাবার পর তাকে নিয়ে আসা হয়েছে এই মুহূর্তে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। এই মুহূর্তে সেখানেই তার চিকিৎসা চলছে। সন্দেশখালী সংক্রান্ত সমস্ত আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনার মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।